ও জামরুল কই পাইছো? তো রসুল কাকা দিছিল আমার খাইছি আমি তোর জন্য খাইস। ঠিক আছে, তুমি তাহলে ফ্রেশ হয়ে নাও। কিছু কি খাবা? আরে আর ভাল লাগে না, মরে গেলে নিজেও শান্তি পাইতাম, তোরাও বাঁচতি। তোমার না কথার কোনো ঠিক নাই, কোনো আগা নাই মাথা নাই। আগা মাথা থাকবো কেমনে? হ্যাঁ, আগা মাথা থাকবো কেমনে? আমি নিজে তো জানি তগরে যে কত যন্ত্রণায় রাখছি, জানি তো জানি। তুমি না একটু বেশিই জানো, একটু বেশিই বোঝো, আর কথাও একটু বেশি বলো। খাবার নিয়ে আসতেছি, খায়া নাও। আব্বাই মাত্র ঘুমাইছে, যদি ঘুমটা ভাঙে তখন আমাদের দুজনেরই বকা দিব। বকা দিব? বকা দিলে কি হইব? হ্যাঁ, বকা দিলেই যদি সব ঠিক হয়ে যেত তাহলে তো হইতোই। বকা দিব? তুমি না সব সময় বেশি বেশি চিন্তা করো। চিন্তা তো করি, মানুষটারে লয়ে চিন্তা করি। সারা রাত সারা রাত নির্ঘুম ডিউটি করে, ঘুমায় না। আবার সকালবেলায় আম করে লইতে ব্যস্ত থাকে। মানুষটা নিজের জীবনের জন্য কিছুই তো করলো না। সময় হলে নিজের জন্য সময় বের করে নিবে না। এখন তুমি খাও, এত কথা বলো না তো। আমার তো আরো কাজ আছে, সামনে আমার পরীক্ষা, এখনো পরীক্ষার পড়াই হয় নাই। আমার কথা অনেক বিরক্ত লাগে, তাই না রে মা? হ্যাঁ রে মা, জানোস আমি প্রতিদিন চিন্তা করি যে এত বেশি বেসাল আর পারুম না, কিন্তু আবারও সেই একই বেসাল পারি। কি করবো ক? এই যে সারাটা দিন কোনো কাজ নাই, কর্ম নাই, ওই ওই যে যন্ত্রটার মধ্যে বসে থাকি, নয়তো এই জায়গায় শুয়ে চোখ বন্ধ করে থাকি। খালি কথা কইতে মন চায়, কথা কইতে মন চায়, দুইটা কথা, এই তো শেষ সম্বল।
কেন মা, আমি কি তোমার সম্বল না? আর তোমার কথায় বিরক্ত হবার মতন তো কিছুই নাই, খালি একটু বেশি বকো। আচ্ছা শোনো, এখন আমি চলে যাব। বাবা উঠলে বাবারে বলবা ভাত তরকারি সব করা আছে, খায়া যেন বের হয়, না খায়া যেন বের না হয়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। একদম সাথে। তুই সাবধানে যাইস। ঠিক আছে। এই এই বাবুল মিয়া, এদিকে আসো। কি ব্যাপার কি? হ্যাঁ, আরে বাবা, আমারে দেখে পালায় বেড়াইতেছো। এইভাবে যদি পালায় বেড়াও তাহলে ধার দিব মানুষ? হ্যাঁ, টাকা আর কারো কাছে চাই কোনোদিন পাবা? ভাই আপনি আমাকে লজ্জা দিতেছেন কেন? আমি পালাবো কেন? আমাকে দেখি কি আপনার পালানোর লোক মনে হয়? আরে ভাই, পালানোর লোক মনে হয় না বলে তো আপনার এই টাকাটা দিছিলাম। কিন্তু আপনি কি করতেছেন? গত 7 দিন যাবত আমার ঘুরাইতেছেন, একটা ফোন দিলেও আপনি ধরেন না। সি 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 সি, আপনি আমার ভুল বুঝতেছেন। ভাই আমার একটা এথিক্স আছে, আমি তো সেই এথিক্সের বাইরে চলতে পারি না। আরে এথিক্স রাখেন, আপনার এথিক্স। এথিক্স যদি ঠিক থাকতো তাহলে সময় মতো টাকাটা দিতেন। হ্যাঁ, এরকম ঘুরে বেড়াইতেন না, পাওনা টাকা না দিয়ে পালায় বেড়াইতেন না। এই তো ভাই, আপনি আমার একটা ব্লেম দিয়ে ফেলেন। আমি পালাবো কেন? ট্রাস্ট মি, আমি পালানোর লোক না। আমি জাস্ট টাকাটা জোগাড় করলেই আপনার ফোনটা দিয়ে দিতাম। হ্যাঁ হ্যাঁ, সেটা আমি ভালো করে জানি। ভাই আপনার একটা কথা কই ভাই, হ্যাঁ, আমিও তো একটা ছোটখাটো চাকরি করি, আমারও তো ঘর সংসার আছে। হ্যাঁ, আমারও তো টাকা পয়সা লাগে, এই সব দিয়েই তো আমার সংসার চালাইতে হয়, ঘর ভাড়া দিতে হয়। বোঝেন না কেন ভাই? আর ভাই দেখেন, আপনার টাকা লাগলে আপনি পাবেন। আর এই কলোনিতে আমি ম্যানেজার হয়ে আসার পর কেউ আমার কাছে টাকা চায়া ফেরত গেছে এমন নজির আছে? না ভাই, জি ভাই, আচ্ছা আমি একটা সপ্তাহের মধ্যে আপনার টাকা দিয়ে দিচ্ছি ভাই, আপনার টাকা পাই। আর দেরি করেন না ভাই, আমার টাকাটা খুব দরকার। কি ম্যানেজার সাহেব, খুব তো ফাল পারতেছেন, ফুটেজ খাইতেছেন, মাল পানি কবে দিবেন? এই ছেলে, এই তুমি কি? হ্যাঁ, তোমার কত বড় সাহস, তুমি আমার ঘাড়ে হাত রাখো, আবার এইভাবে মাল পানি টাল পানি? হ্যাঁ, এই তুমি আমাকে চেনো? আমার ক্ষমতা সম্বন্ধে তুমি জানো? ম্যানেজার সাহেব, আপনারা আমার চেয়ে ভালো কেউ চেনেন না। ওই ভিডিওটা বাই কর। কিসের ভিডিও, কিসের কি? হ্যাঁ, আমার সাথে ব্ল্যাকমেল করতে যাচ্ছ তুমি? কি ভিউ হইব না? খালি ভিউ, আরে ভাইরাল হয়ে যাবে ভিডিও। আসলে খুব সুন্দর ভিডিও ভাইরাল হবে। আরে বোঝো না কেন? আমি তো তোমার সাথে মস্করা করছি, মস্করা। বোঝো না ছেলে? কি খাবা? ঠান্ডা ঠান্ডা কোক টোক কিছু খাবা? হ্যাঁ ভাই, হ্যাঁ, মাল পানিটা সময় মতো বুঝাই দাও। অসুবিধা নাই। তুমি বুঝানোর মতো কথা তুমি আইছো, কোনো অসুবিধা নাই, বুঝছো? মাল পানি কেন, তুমি আইছো, খালি আমার চেম্বারে আইসো, অসুবিধা নাই। যা চাবা তাই পাবা, ঠিক আছে? এরকম ভদ্রলোকের মতোই আচরণ করুন, তাহলে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার দিকে নজর রাখো একটু, ঠিক আছে? আর ভাইরাল ভাইরাল টাইরাল এগুলো ভালো জিনিস না, বুঝছো? আইসো। ওই কালকে পার্টি দিব, চল। এ পার্টি। আপনার উপর আমাকে পূর্ণ নজর আছে। অবশ্যই নজর রাখবা। হ্যাঁ, কোনো বিপদ আপদ হলে তোমাদেরকে ডাকবো, চল চলে। আচ্ছা ওই ম্যানেজার সাহেব, আপনাকে ওরা কি ভিডিও দেখাইলো? আরে ওই যে ইমরান হাসি আছে না, ভারতের অভিনেতা, হ্যাঁ, এটা মিউজিক ভিডিও দেখাইছে, অনেক ভিউ, বুঝছেন? এটা নিয়ে আপনি চিন্তা করেন না। আপনি কি চা পানি কিছু খাইবেন? না। তাহলে টাকাটা সময় মতো দিয়ে দিন। হ্যাঁ, অনেক ভিউ। বুঝলাম না, কিসের ভিডিও একটা দেখাইলো, দেখানোর পর ম্যানেজার সাহেবের চেহারা পুরো চেঞ্জ হয়ে গেল। Something wrong. তুমি বন্ধু আমার তীর টুকে থাকো, আমি একা একা না, হ্যাঁ না কে? দে বেড়াই। পড়বো তোমা বুঝে আয় পড়ছে। উত্তরটা দিয়ে যান। আরে কিরে, এত ভাব মারেন কেন? এত ভাব তো ভাল লাগে না, সবাই এত ভাব মানায় না। সোজাসুজি আমার উত্তরটা দেন, আমি হিসাব মিলাই নিতেছি। হিসাবটা অন্য কারোর সাথে মেলান ভাইয়া, আমি তো হিসাব বিজ্ঞানের স্টুডেন্ট না, আর্টসের স্টুডেন্ট।
খুইরা দিছে তো একটা সর্বনাশ। ওই কোন হালা এই ভাই নামটা আবিষ্কার করছে? হ্যাঁ হ্যাঁ, খুঁজে বের করতে পারবি? অবশ্যই পারবো, কর। কিন্তু বন্ধু ওই তার আগে আমার আব্বার একটু পারমিশন নিতে হইব, তার জিজ্ঞেতে হইব। যা তোর আব্বার কাছে যে জিগা, হালা বলদ। এই এমন কোনো কাম হবো না বন্ধু, বুঝছস? ভিন্ন কিছু ভাবতে হবে। ভিন্ন কিছু যদি ভাবতেই পারতাম তাহলে তোর কাজেই দিত। তোরা করস কি? তোরা খালি খাস ঘোরস আমার লাগে, কোনো আইডিয়া তো দেস না। বন্ধু ওই কেমনে তুমি কো, আমার আব্বা একটা কথা কইছে, ওই কোনো কাজ করার আগে ভাবতে, কইরা ভাবতে না করছে। ওরে আমার আব্বুর ছেলে, তুই থাম। এটা তোর আব্বাই কয় নাই, তোর আব্বাই কোয়ার আগে আরেকজন কইছে। বাপ কে কইছিল বাপ? আমার কপালটাই ফাটা। আরে ভাই আপনাকে বারবার কইছে এই জায়গাটা রিকশাটা এখানে ধরতে, বুঝছেন? সারা রাত চিল্লাচিল্লি করে আপনার আমার এই এই যে ভাই এই যে এই কারণ এদিকে আসুন, এদিকে আসুন। কই যান কার কাছে যান, কেন যান আমার এটা কোন আগে? আরে ভাই, একসাথে এত প্রশ্ন করলে কি সম্ভব? সম্ভব মানে তো প্রশ্ন করছি উত্তর দেন না, তাহলে তুই যায় কিসে? আরে 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 ভাই থামেন, এত কথা বলেন না। আমি ঘুষ খাওয়ার জন্য এখানে নতুন চাকরি করে না, চা খাওয়ার জন্য দিছে আপনাকে। চান্সটা খেলেন, বুঝলেন না? রাখেন, এমনি দিলাম আর কি। চা অবশ্য আমি মানে কথা ঠিক, চা না করলে কি করে সম্ভব? আরে ভাই, আপনাদের এই কলোনিতে থাকে একজন আছে না, ওই যে বিআরবি হোমসের ম্যানেজারই চাকরি করতো। ম্যানেজার স্যার ওই যে 207 নম্বর রুমে থাকে। ইয়ে ভাইজান, আমরা তো খুব কাছের মানুষ। একটা কথা কোন তো, কি বিবাহিত? আপনার আত্মীয় কাছের মানুষ, আপনি আমার জিজ্ঞাসা সে বিবাহিত কিনা? শুনেন আমার সাথে, এইসব লাভ হবে না। এই বাজেটে এত ইনফরমেশন দেওয়া যাবে না, বাজেট বাড়াইতে হবে। মানে হচ্ছে কি, গেটের মধ্যে আমরা দুজন দায়িত্ব, একজন হচ্ছে আমাকে যে জমিদার আর আমি, মানে এই টাকা পয়সা তো বুঝে নি আমাকে ভাই, যা কিছু করেন আপনি করবেন, জমিদারের কথা বাদ দেন। আপনার একটু পার্সেন্টটা বাড়াই দেন। আচ্ছা তাহলে আপনারা তাহলে এক কাজ করবেন, আপনি আমাদের যে এইটা দিচ্ছেন আরে কিছু না, আসেন আসেন। শুনেন এই যে আরে ওই ওই ধর ধর ধর। করলে কি করবেন আপনি? এখানে কি করবেন আপনি? রাস্তায় টর্চ জ্বালাইতেছেন আপনি। মারামারি করা তো ভালো না, ঠিক আছে? এই জন্য বললাম আর কি, মারামারি করে না। কি করছো? ও কি করছে এটা তো আপনার জানা দরকার নেই। পুলিশ খবর দিবেন, দেন। ওটি আমরা খুনি না। ওটা এটা রে। আমার কেন আচ্ছা বেশ, আমি তো কিছু করি নাই। থাক বাবা, এই কলোনির মধ্যে আর মারামারি করো না বাবা, থাক। আজকে দিন মাপ করে দাও, ঠিক আছে? এ মুরব্বি, তোর জ্ঞান দিতে কইছে? হ্যাঁ, তোর জ্ঞান দিতে কইছি, জ্ঞান চাইছি আমরা। ওই বুঝুন, ওর আগে ফালাই দে, হ্যাঁ না, ফালাই দে। কলোনির মধ্যে এগুলো করিস না, তোর গ্যাঞ্জাম বেশি হবে। জানেন চাচা, এখানে কিছু হয় না, আপনি কিছু দেখেন নাই। এর যদি ব্যতিক্রম হয় তাহলে বিষয়টা কি হবে এটা আপনার জানা আছে মনে হয়। চল। ওঠো ওঠো ওঠো, দেখি পারবা? ওঠো ওঠো ওঠো, আরে কিভাবে মারছে, ওঠো ওঠো। আপনার তো শরীরটা ভালো দেখাইতেছে না, রাতের ডিউটিটা না করলে হয় না? এই কলোনিতে আমি ছাড়া আরেকজন সিকিউরিটি গার্ড আছে, তার বউয়ের নাকি সমস্যা, রাইতে ভালো ডিউটি করতে পারে না, সেজন্য আমি ওই কিন্তু আপনার বোর তো আরো বেশি সমস্যা, আপনি রাতে ডিউটি করেন কেমনে? নাকি আপনি আমার কাছে থাকতে ভাল লাগে না, বিরক্ত হন, এই জন্য ইচ্ছা করে রাতে ডিউটি বাইসা নিছেন? ওরে এত কথা কও কেন? তোমরা বলছি না আমি খাইতে বসলে এরকম কথাবার্তা বলবো না, ভাল লাগে না। শোনো, এই কলোনিতে আমরা দুইজন সিকিউরিটি গার্ড, দিনের বেলায় অনেক লোক আসে, আনাগোনা করে, তো আমি একা সামলাইতে পারবো? যদি কিছু হয়ে যায় তাহলে তো আমার চাকরি নট, বুঝো না? কেন,
আপনার চাকরি নটই বুকের ওই যে দিনের বেলায় যে ডিউটি করে কি জানি পোলাটার নাম রসুল ওর দোষ হইব না আপনার দোষ হইব কেন? ওরে আল্লাহ রে, যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো কেন? ইদানিং তুমি অনেক বেশি কথা বলো, চুপ করো তো। এই যে আপনার এই অভ্যাসটা গেল না, কিছু জিগাইলেই খেস খেস করেন। খেসে খেসে মতো কথা বলো কেন? বোঝো না কথা বলো। আমি তো কিছুই বুঝি না, আমি তো আর মানুষ না, আমার মাথার মধ্যে তো আর মগজ না। অসুস্থ হয়েছে দেখা আমারে কত ধরনের কত কথাই শোনান। কথা বলছে, কোনো কিছু কথা বলা হয় নাই। তোমার অসুস্থতা নিয়ে, তোমার এই ইসের নিয়ে আমি কোনো কথা বলছি? তোমার কোনো অযত্ন রাখছি আমি? কোনো অযত্ন রাখি নাই আমি কোনোদিন। তারপরেও খাস 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 খাস, এই জন্য বাড়িতে আমার ভাল লাগে না। ভাল লাগে না বলেই রাস্তায় রাস্তায় আমি ঘুরে বেড়াই। উল্টা আমার কারণে এই বয়সে লোকটা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। আমি এতই বিরক্ত করি, না খায়া চলে গেল। আমি কি আমার স্বামীরে দুইটা কথা জিগাইতে পারবো না? কোনো কথা বলতেও পারবো না? মানুষটা না খায় চলে গেল। ড্যাড, আজকেও জানতে পারলাম না। আমি না একটা জিনিস বুঝলাম না, আমার দেখে পালায় কেন? আমি বাঘ না ভাল্লুক? আরে আমি তো মানুষও খারাপ না। Shit! আব্বা, কিরে মা, কিছু বলবি? একটা কথা বলতে চাইছিলাম। বল। মানে আমি ভাবছিলাম আমি নিজেই ম্যানেজ করে ফেলবো, কিন্তু এখনো ব্যবস্থা করতে পারি নাই, তো তাই
কি ব্যবস্থা, কি ম্যানেজারে আমতা আমতা না করে বল না, পরিষ্কার করে বল। আব্বা কালকে পরীক্ষার ফি জমা না দিলে আমাকে পরীক্ষার হলে বসতে দিবে না। তুমি কি কোনো ব্যবস্থা করে দিতে পারবা? আচ্ছা দেখি রে মা, ব্যবস্থা একটা হয়ে যাবে। আসলে ভাবতেছিলাম কি জানিস, মানে এই তো নাইট গার্ডে চাকরি করি, তো ভাবছিলাম দিনেও একটা চাকরি নিয়ে নেবো, তাতে সব ব্যবস্থা হয়ে যাবে আর কি। ঠিক আছে? এটা তুমি কি বললা আব্বা? তুমি কেন আরেকটা চাকরি করবা? এর থেকে বরং দোয়া করো পরীক্ষা দিয়ে আমি যেন একটা চাকরি পাই। আমি চাকরি পাইলে তো তোমার কোনো কাজ করতে দিব না। তুমি তখন পায়ের উপর পা তুলে বসে বসে খাবা, একদম দাদা তোমার যে নাম দিছে সেই নামের মতন। দাদাই কিন্তু একটা খানদানি নাম দিছে, জমিদার। আসলে ছোটবেলায় দেখতে শুনতে খুব ভালো ছিলাম, তো সবসময় নাকি জমিদারি ভাব নিয়ে থাকতাম, এই জন্যে তোর দাদার নাম দিয়েছিল জমিদার। নাইট গার্ডে চাকরি করি, অসুবিধা নাই, কিন্তু জমিদার ভাবটা কিন্তু বজায় রাখি। কি জানিস, লোকজন যদি আমার ডাকে এ জমিদার জমিদার জমিদার, 2-3 বার ডাকার পরে উত্তর দেই, ওটা ভাব নিয়ে তারপরে উত্তর দেই। চিন্তা করিস না, চিন্তা করিস না, হ্যাঁ। মুখ দেখে বলতে পারো কি আছে মনে। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কি বাড়ি যান নাকি স্যার? না, বেড়াইতে যেতেছি, যাইবা তুমি আমার সাথে? কি যে বলেন স্যার, মানে এই কথা বলতে শুরু করতে এই জন্য যে গেলাম আর কি। তোমার না আগ বাড়ায় কথা বলার অভ্যাস, হ্যাঁ তাই না? স্যার ওই রাইতে ডিউটি করি, তো রাইতে বেলা সব শুনছান, সবাই ঘুমায়, কথা বলার লোক নাই, এই জন্য একটু লোকজন পাইলে কথাবার্তা বলি। আর আপনি তো একটু খোঁজ খবর নেন, সেই জন্য স্যার। আমি তোমার খোঁজ খবর রাখলাম কবে? আমি তো তোমার কাজ ছাড়া কোনোদিন খোঁজ খবর রাখি নাই। আর শোনো, আমার লাভ ছাড়া কিছু ভালো লাগে না, বুঝতে পারছো? এটা স্যার ফাইন কথা বলছে, লাভ ছাড়া স্যার কোনো কিছুই করা উচিত না। স্যার এই সূত্র ধরে একটা কথা যদি অনুমতি দেন তো বললো। বলো। বলছি কি স্যার, ওই মানে আজকে তো মাসের 20 তারিখ, পকেট একদম খালি, মানে ভাই এটা তো পরীক্ষার ফিস দেওয়া লাগবে, নাহলে পরীক্ষায় বসতে পারবে না। তো আমারে যদি এখন কিছু অগ্রিম দিতেন, পরে মাসের দিকে অ্যাডজাস্ট করে যদি নিতেন স্যার, একটু উপকার হইতো আর কি। ও, তোমার নাম জানি কি? আমার নাম হ্যাঁ, জমিদার। জমিদার কোনোদিন ধান নিছে ইতিহাসে দেখছো কোনোদিন? এইটা স্যার ভালো বলছেন। শুনছি যে জমিদার ধানি তো মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসিল না স্যার, ওই যে ব্রিটিশ কোম্পানি। এই ব্রিটিশ কোম্পানি আমাদের জমিদার আছে না, তাদের থেকে ধান নিত। হ্যাঁ, তো নিত ঠিকই, কি ব্রিটিশরা আবার ডবল চুইসা নিত, খুব হারামি। ইতিহাসটাই না তুমি আমারে ব্রিটিশ গুলা গালি দিলা, তাই না? কি যে বলেন স্যার, লেখাপড়া তো বেশি করার সুযোগ হয় নাই, সামান্য কিছু পড়ছি, ওই সমাজ বিজ্ঞানে ইতিহাস বইতে এগুলো পড়ছিলাম স্যার। ওই ব্রিটিশদেরও নিয়ম ছিল যে লাভ ছাড়া কোনো কাজ করে না স্যার। আপনি এরকম বল। তুমি বেশি কথা বলো, কিন্তু তোমার সাথে কথা বলে মজা লাগে। তা কত টাকা লাগবে? স্যার 3,000। মস্করা করো কেন? 300 টাকা বাড়তি দেওয়া লাগবে, ঠিক আছে? স্যার 30 টাকা নিয়ে হইলে বলো, না হলে ঠিক আছে, ঠিক আছে, 300 টাকা দেবো স্যার। যদি খাবি আসছিল, ধরো। স্যার স্যার এই কথাটা স্যার কাউকে বলেন না, মানে নাম তো জমিদার, একটু ইজ্জত আছে না। ভালো বলছো, লুঙ্গি আবার সাইড পকেট, মনোযোগ দিয়ে কাজ করো। জমিদার ভাই, হ্যাঁ
এমন ধার দে না কইরা কয়দিন চলবে? এই আর কি। তোমার বউ কেমন আছে? আছে ভালো। কথা ঘুরাও, কথা ঘুরায় লাভ কি? ভাবি কেমন আছে? শরীর আর কেমন থাকবে? অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হইয়া ফসল পড়ে আছে। ভালো মতো চিকিৎসাও করতে পারি না, করতে করুন, সংসার চালাতে পারি না। জমে যাবে একটা কথা কু, ও মানুষের জীবনে টাকার দরকার আছে। তুমি যদি চাও তোমার লোকে মাঝে মাঝে আমি রাইতে ডিউটি করতে পারি, তারপর ধরো যে একটু ডাইন বাম করলেই হয়ে যাবে। ডাইন বাম কি কও বুঝি না রসুল ভাই। বুঝো নাই? এই কলোনিতে যত মানুষ আছে সবাই তুমি চিনো, আমি চিনি। আমরা সবাইকে চিনি না, সবাই কি ভালো মানুষ? আমার কাছে তো খবর আছে এই কলোনিতে অনেক উল্টাপাল্টা মানুষ আছে। আর বাকিটা আমি তোমার কালকে বুঝাই কম, ঠিক আছে? ঠিক আছে, গেলাম থেকে। হ্যাঁ হ্যালো মা প্রাপ্তি, জি আপা বলেন। কমে গেছোস? না, আমি পড়তেছি, সামনে পরীক্ষা না। পড় পড়, ভালো করে পড়, মন দিয়া পড়। শোন, তো পরীক্ষার ফিস যেটা জোগাড় করছি, ঠিক আছে? কালি সকালে দিয়ে দেবো না? হ্যাঁ আচ্ছা আপা। ঠিক আছে, পড় পড়। Get it! আচ্ছা, মানে আপনি আমাকে দেখলে এরকম পালায় পালায় বেড়ান কেন বলেন তো? আমি কি বাঘ না ভাল্লুক? মানুষের তো বাঘ ভালো খাওয়া লাগে না, নিজের চরিত্র দিয়ে বোঝা যায়। আর আপনার কি কোনো কাম কাজ নাই? আপনি সারাদিন আমার পিছে পিছে ঘুরেন কেন? ভাল লাগে মানে? মানে তো সোজা, আপনার পিছে ঘুরতে আমার ভালো লাগে, কেমন যেন শান্তি শান্তি লাগে। কিন্তু আমার লাগে না। আমি আপনার আচার আচরণে বিরক্ত হইতেছি। আর আশেপাশে যদি কেউ দেখে, এলাকার কোনো মানুষ যদি এভাবে দেখে, কি বলবে? আরে মানুষের কথায় কান দিয়ে লাভ আছে? মানুষ কত কিছু ভাববে, ওগুলো ভাবলে তো জীবনে কিছু করা যাবে না। আপনি প্লিজ আমার পিছে পিছে আর ঘুরবেন না, আমি এটাতে বিরক্ত হই। কিন্তু কেন? এই প্রশ্নটা না আপনি আপনার নিজেকে জিজ্ঞাসা করেন।
যে জামিনদার, জমিদার নামের সাথে তো কোনো কাজের মিল নাই। এইভাবে কাজ করলে তো কলোনিতে রাখা যাবে না। স্যার আসলে স্যার আমার দোষ নাই স্যার, রাতে ডিউটি তো একা মানুষ, এদিক থেকে ওদিক যাইতে হয়, পুরো ডিউটি কোন ফাঁকে ঢুকে পড়ছে আমি তো কল্পনা করতে পারি না যে এই সময় ঢুকতে পারি। তুমি কল্পনা করতে না পারলে তো হবে না, আমি তো ঠিকই কল্পনা করতে পারছি। এইটা হইতেছে তোমার সম্পূর্ণ ব্যর্থতা। এর জন্য আমি সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি যে রাইতের বেলা আমি আর একজন লোক নিয়োগ দিব, 2 জন মিলে ডিউটি করবা। তুমি করবা 4 দিন, সে করবে 3 দিন, আর বেতন ভাগাভাগি হবে। স্যার আমি করবো স্যার, ওই একাই করবো ডিউটি, এবার এ সমস্ত হবে না স্যার, আপনি আমারটা একটু বাড়াই দেন স্যার। সাথে তার মানে বেতন বাড়ানো হয় নাই বইলা তুমি ঠিক মতো ডিউটি করো নাই? না স্যার সেটা না, মানে যে বেতন যাতে চলা মুশকিল তো সেজন্য বললাম স্যার। এই এত কথা বলতেছো কেন? কাজ ঠিক মতো কথা বলো, আবার কথা বলো, তাই না? হ্যাঁ শোনো, এটা তোমার ব্যর্থতা হয়েছে। এরপরে যদি তুমি এইসব করো তাহলে তোমাকে এখন থেকে ছাঁটাই করে দিব। এখন যাও। আরে তুমি কিন্তু একটা জোরে চেক করে দিতে পারতো, অনেক জোরে। আমার তো কান স্যার, আপনি তো জানেন স্যার, আমার কান কিন্তু সবসময় একদম খারাপ থাকে স্যার। একটা চেক করে দিলে আজকে এর নামে বিচার হইতেছে না, এই জায়গায় ওই 2 জন দ্বারা বিচার হইতো, একদম এর বিচার হইতো একদম। এই তুমি এত কথা বলো কেন? আবার তুমি কথা বলো? হ্যাঁ, কাজ ঠিক মতো করতে পারে না, আবার কথা বলে। এত সব বুঝি না, সোজা সাপটা কথা। কাজে গাফলতি করবা, ভুল করবা, তাহলে তুমি ছাঁটাই। আজকে আমি কমিটির সাথে তোমাদের এই বিষয় নিয়ে কথা বলবো। স্যার আমার কোনো দোষ নাই স্যার, স্যার বিশ্বাস করেন স্যার, আপনি চিন্তা করেন স্যার, আমি দেখছি বলে তো তারা কিছু করতে পারে নাই, পলাই গেছে। দোষ কিন্তু আমার দেওয়া যাবে না স্যার। সেটা তুমি বুঝলে তো হবে না, এটা বুঝবে কমিটি। কমিটি দেখবে কাজ। তুমি কাজে ফেল মারছো মানে তুমি ফেল মারছো, এইরকম করলে তো চলবে না, তুমি ছাঁটাই হয়ে যাবা, বাদ, ডিসমিস। স্যার আমার মনে হয় কি স্যার, তোমার মনের কথা মনে রাখো, বাদ বাকি সিদ্ধান্ত কমিটি নেবে। ভাই চলেন, ভাই চলেন, আমাদের আরো কাজ আছে। তোমরা 2 জন এক কাজ করো, এই যে এইগুলি একটু ঝাড়াই মশু করে তারপরে বেরোয়, আর এগুলি গুছাই রেখো। তোমার লিগে মিয়া ঠিক মতো ডিউটি করো না, এখন এগুলি এগুলি মোছা কি আমার দায়িত্ব? আচ্ছা কইছে এখন তুমি লম্বা মারো, তুমি উপরে জায়গা মোজা, আমি খালি নিচে টেবিলগুলি আস্তে আস্তে মুছে ফেলাম। ঠিক আছে, তুই চেয়ারের উপরে উঠে উঠে মোস। আরে তুমি ব্যাপারটা বুঝতে পারতেছো না, তুমি ওই জায়গাটা করো আর আমি টেবিলগুলো করবো। শু লাঠি দে, এই যে শুনো, কই আরে আপা কি হয়েছে? কি হয়েছে আপা? তুমি কি আমার উপরে কোনো কারণে রাগ করে আসছো? না রে, তোর উপর রাগ করবো না, রাগ করি আমার কপালের উপরে। কপাল দিয়েছে আজকে এই নাইট গাড়ি চাকরি করে, এই আর কি। ও আপা কি হয়েছে তোমার? আজকে কেমন জানি বলতেছো। হয় না, কিছু হয় নাই, কিছু হলেই তো জানতে পারতিস। মানুষ শান্তি মতো এক জায়গায় থাকতে পারে না, আশ্চর্য ব্যাপার। এত কথা জিজ্ঞেস করিস কেন? বাবা আমি নয়তো ছোট, বুঝি সবটুকু, কত ব্যথা দিনটা কাটে, মুখে বলো না কিছু, পারবো না মেনে নিতে তোমার শূন্যতাকে।
প্রাপ্তি, জি আব্বা। তুই কি আমার উপর রাগ করছিস? না আব্বা, রাগ করিস না। ওই যে কি তোদের বলে না, ওই যে শাসন করা তার সাজে সোহাগ করে, যে আমারও রাগ করিস না। আসলে আফসোস ছাড়া অনেক কিছু নিয়ে কিছুই করতে পারলাম না, তোর জন্য কিছু করতে পারলাম না, সংসারের জন্য কিছু করতে পারলাম না, তোর মারেও ভালো রাখতে পারছি না। সামনে ঈদ, কি যে করি। কিছু করা লাগবে না আব্বা। শুন না, আমি না একটা চাকরির জন্য অ্যাপ্লাই করছি একটা স্কুলে। সেই চাকরিটা যদি হয়ে যায় তাহলে আর কোনো চিন্তা নাই। আমার নিয়ে চিন্তা করতে হবে না তোর, তুই ভালো করে লেখাপড়া কর, তাহলে আমার শান্তি। আব্বা, তুমি কত ভাবো আমাদের জন্য, অথচ দেখো আমরা কিছুই করতে পারতেছি না তোমার জন্য। আজকে যদি মা এত অসুস্থ না হইতো তাহলে তোমাকে এত কষ্ট করতে হইতো না, তাই না? বাবারও তো সংসারে সবাইকে আনন্দে রেখে সংসারের জন্য কাজ করতে ওদের ভালো লাগে, খুশি হয়, আনন্দ পায়, সব বাবারাই পায়। শোন না, তোর মারে যে বকছি এই জন্য কি কষ্ট পেয়েছে নাকি? আরে ধর, তুমি শুনে চিন্তা করো না, আমি আছি তো। ঠিক আছে, তুই ভালো থাক, তাহলে আমার সুখ, খুশি, আনন্দ একটা সংসারে এর থেকে বড় বাবার কাছে কিছু নাই। আচ্ছা এখন চলো একটু খেয়ে নিবা, তোমার তো একটু পরে আবার ডিউটি। হ্যাঁ এই তো, ভালো লাগে না। কালকে রাতের বেলা দুইটা পোলা জানি কি করে সব এই কলোনির মধ্যে ঢুকে পড়ছে, আমি তো বুঝতে পারি না। এইটা নিয়ে লোকজন কত কথা বলতেছে, কত কথা শুনতে হইতেছে। কি বলো আব্বা, কারা ঢুকছে? আরে বুঝতে পারি নাই তো, চিনতে পারি নাই, ধরতেও পারি নাই। এইটা নিয়ে ম্যানেজার চাংড়া পোলা পান, তার কথা শুনতে ভালো লাগে। আব্বা, তোমাকে কি এরকম বকা প্রায় শুনতে হয়? আরে না, আমারও বকা দিবি, আমার বকা দেওয়ার সাহসী কলোনি কারণ আছে নাকি? কাজ কর, তোমার খাওয়ার দে, ওই দিত। এ বেটা, এরকম হাওয়া লাগে ঘুরে বেড়ে লইব, হুইয়া রইছিস কে? হাওয়া খাইতেছস? নতুন করে কিছু দান্দাপাতি করতেইব না? কিচ্ছু ভালো লাগতেছে না, মন চাইতেছে সবকিছু ছাইরা ছুঁড়ে দূরে কোথাও চলে যাই। এই জীবনটাই ভালো লাগতেছে না। দেখ আবার শুরু করছে। তোর মতো রোমান্টিক হইলে পেটে কিন্তু বাদ জুটবো না, বুঝছস? মনের অবস্থা ভালো না রে মুমিন, মনের অবস্থা ভালো না। মায়াটা আমার সহ্যই করতে পারতেছে না। আল্লাহর রাস্তে মাইয়ার কথা তুই বাদ দে। কে সহ্য করতে পারলো না না পারলো এটা দেখে আমার লাভ আছে? চল মামা, নতুন একটা কাম শুরু করি। কি কি কাম? হ্যাঁ, তুই কিন্তু উল্টাপাল্টা কোনো কিছু বুদ্ধি দিস না, এমনিতেই সময় ভালো না বেটা। কথাটা কইতে দে আমারে। যে কোনো একটা কথা কইলে ধাপাস করে ধরে ফেলাছে বেটা। তোর দাদার কি ক্রিকেটার আছে, উপরে বল পড়তো টবাক করে ধরে ফেলাই তো। হন ওই যে মামা, আমুক কলোনিতে একটা ম্যানেজার আছে না, শুনছি কাল পরশুর মধ্যে নাকি বিল তুলবো। চলো বিলটা খায়া ফেলাই। তোমার কি মামা? না, এরই করা যাবে না, বাদ দে। এই কলোনির মধ্যে এগুলো একদমই করা যাবে না, লোকজন জানলে মানিজ্যত কিচ্ছু থাকবে না।
ওরে দাদা হাতেন তাইরে পরোপকারী লোক দেখছস? এ বেটা, মাইন্ডসেট চিন্তা করে কোনো লাভ আছে? নিজে বাঁচলে বাপের নাম। দেখ সুজন, তুই যদি যাইতে না চাস তাহলে চুপ থাক, তোর মতো আমরা প্রেমিক না। আর পেরে বাদ ঢুকলে তখন হাজারটা মাইয়া করলে এসব পয়সা করবো। চল মামা, আমরা প্ল্যান করি, ওই যদি আইতে চাই তাহলে আইবো, তাহলে আমরা দুজনই শুই। হ্যাঁ, চল চল তুই থাক। টাকা হইলে সব হয়। কেডা রে? এই কেডা? হাই কেডা? প্রাপ্তি? আই প্রাপ্তি? প্রাপ্তি চোর আইছে মনে হয়। প্রাপ্তি এই রিজেনে কে আসছিল? দেখতো চোর। আই কে? হ্যাঁ, তোর আব্বারে ফোন দে তো। হ্যাঁ মা বল। আব্বা মা কারে জানি বাড়ি দেখছে। কোস কি? ওই খাড়া খাড়া খাড়া, আমি দিস। ঠিক আছে আব্বা, রাখ। আসতেছে আব্বা। হ্যালো হ্যালো প্রতিমা, শোন, এই যে আমি প্রাপ্তি জানালা আটকাইতেছে। আচ্ছা, কি চোর তো নাই তো নাকি? আচ্ছা তাইলে আমি এখনো না আসি, এদিকে ডিউটি ফেলায় যাওয়া সম্ভব না, আবার পরে কিছু হইলে রিপোর্ট হয়ে গেলে চাকরি নট হয়ে যেতে পারে। কেমন? রে প্রাপ্তির বাবা, আপনি নিজের বাড়ির সিকিউরিটির কথা না ভাইবা এখনো মাইন্সের বাড়ির কথা চিন্তা করতেছেন? আরে কথা বোঝো না কেন? আমি আইসা তো লাভ নাই, চোর তো গেছে গা। হ্যাঁ, এইদিকে তো কেউ নাই, ডিউটিতে আমি একা। পরে যদি কেউ দেখে আর কেউ নাই ওদিকে গেছি গা, আমার তো চাকরি বাকরি নিয়ে টানাটানি লাগবো না, বুঝো না? আপনার তো আমি চিনি, আপনি ওই মাইন্সের চিন্তাতে অস্থির থাকবেন। নিজের বাড়িতে যদি কিয়ামত হয়ে যায় আপনি টনক নড়বো না গো প্রাপ্তির বাবা। আপনি খালি মাইন্সের কথাই চিন্তা করলেন সারাটা জীবন, নিজের জন্য কিছুই করতে পারলেন না, নিজের জন্য কিছুই করতে পারলেন না। আমার আমার এসব আর ভাবতে ভাল লাগে না। আপনি যেইভাবে ভালো মনে হয় সেইভাবে করেন। আমি আসলে খুব ক্লান্ত, আমি আর কিছুই কমু না আপনারে। মা এমন করে না মা, একটু শান্ত হও। জানো গো মা, তোমার বাবার অতি সততার জন্য আমার দিকে অমনোযোগের জন্য আমার আমার এই পাও দুটো হারাইছি। হ্যালো স্যার, স্যার স্যার আমি এখনই আসতেছি। তুমি যাও। এই আমি একলা একলা কিভাবে যাব? আমি তো কিছুই চিনবো না। না আছে না, কি আছে, রিক্সাওয়ালা নিয়ে যাবে। আমার তো ফোন আসছে, জরুরি একটা মিটিং যাইতে হবে। যাও যাও যাও, অসুবিধা নাই, কলোনির মধ্যে যাও যাও যাও। সেই দিন যদি আমারে আমারে সাথে নিয়ে যেত তাইলে আর ওই গাড়ি অ্যাক্সিডেন্ট হইতো না, তাইলে আর গাড়ির চাকা দুইটা আমার পাও সিচ্ছে ফলাইতো না। শেষ তো, জীবন তো শেষ।
চেষ্টা করো। মানুষটা তো নিজের জন্য কিছুই করতে পারলো না। ডরায় না গুমা, জানে আটকায় দাও, আটকায় দাও। আটকে দিছি না। একটু ঘুমানোর চেষ্টা করো এবার। হ্যাঁ, তুমি শুয়ে থাকো। ঠিক আছে মা। তোমার আব্বা মানুষটা অতিরিক্ত ভালো মানুষ। ধরো ধরো। কি সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, জি একদম ঠিকঠাক আছে। ডিউটি মনোযোগ দিয়ে করবা, আমি কিন্তু আর কোনো ভেজাল চাই না। হ্যাঁ, আপনি কোনো টেনশনই করেন না, আমার একটু ভরসা রাখেন। অবশ্যই। আর আজকে রাইতে 2 জন গেস্ট আসবে, হ্যাঁ, ওদের আমার কাছে নিয়ে আসবা, আর চোখ কান খোলা রেখে ডিউটি করবা। কেস চলবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে আচ্ছা আচ্ছা। আর শোনো, আর তোমার আজকে ডাবল শিফট ডিউটি। স্যার, আপনি বলছেন কোনো সমস্যা নেই, হয়ে যাবে স্যার। হ্যাঁ, জি স্যার। আমি যে জমিদার আছে না, জি জমিদারের দিকে নজর রাখবা, ও যেন কোনো ঝামেলা টামেলা না করে। আমরা আবার ওই যে বিল কালেকশন করতে তো হইব, বুঝছো? জি স্যার। ভাল লাগে না, বুঝছো না? স্যার, আপনি অনেক কষ্ট করেন। হ্যাঁ, থাকো তাহলে, থাকো। হ্যাঁ, ওই কালেকশনে নামছি। হ্যাঁ, ওই কালেকশন শেষ করে আমি অফিসে আসতেছি ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকেই ব্যাংকে জমা দেবো ভাই। জি ভাই, জি জি, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ভাই, আপনি থাকেন, আমি আসতেছি ভাই। ওকে ভাই। কাজটা খুব সূক্ষ্মভাবে করতে হইবে, কার পক্ষে যেমন টেন না পায়। আজকে ওরে খালি একটু চুরি ব্যাগ করছিস, লুকা লুকা চুরি লুকা তোরা তোর এটা বাইক করতে দিতে গেলা। আরে এখন শুধু ফ্যান্টিয়া যা আছে লয়ে লই বেড়া। আরে বরদ, এখন সব বাসার কালেকশন শেষ হয়েছে, আগে সব বাসার কালেকশন শেষ হোক, তারপরে সে ওরা আমরা ধরব। দেখেন, আমি কিন্তু শুধু আপনার দেখতেই গেছিলাম। আপনি আমার বকা দেন, কিন্তু লজ্জা দেন না। আমি আপনার লজ্জা দিতেছিও না, আপনি নিজে থেকে লজ্জা পাইতেছেন, কারণ আপনি নিজেও ভালো করে জানেন কাজটা আপনি ঠিক করেন না। আর আমার কি করার আছে? আমার মন যদি চায় আমি কি করব? অন্য কাজ করতেন, তাই বলে আমার বাসার জানালার চোরের মতো। এই যে আপনি আবার লজ্জা দিতেছেন, চোরের মতো বলবেন না। আচ্ছা, একটা সত্যি কথা বলবেন, এই যে আমার চোর বলতে আপনার খারাপ লাগতেছে না? না, লাগতেছে না, কারণ আমি একবারও বলি নাই যে আপনি চোর। আমি চোরের মতন বলছি, আপনি যে কাজটা করছেন সে কাজটাকে বুঝাইছি। লে হালুয়া, আমি ক্লাস নিতেছি। শাট আপ। ক্লাস নিতেছি মানে কি? আপনার ব্যাপারে মহল্লা একটা ভালো কথা আছে? কোনো ভালো কথা নাই। আপনি এগুলোর দিকে খেয়াল রাখবেন না, তার ভালো কিছু বলে দোষ। আর এই যে শার্টের বোতামটা খুলে রাখছে, এটার মধ্যে কোনো কৃতিত্ব নাই, লাগান। আচ্ছা, এটা কতগুলো স্টাইল নিয়ে চলবে। আজব তো, মানে যেটা খেয়াল করা লাগে সেটা তো খেয়াল করেন না, খালি আজাইরা শাসন। আজের শাসন না? আমার আব্বা কি বলে জানেন? আমার আব্বা বলে শাসন করা তারই সাথে সোহাগ করেছে। কি বলে? কি বলে আরেকবার বলবেন? তুমি আমার সকাল সন্ধ্যা, স্বপ্ন জুড়ে তোমার ছায়া, তোমার হাসিতে খুঁজে পাই জীবনের নতুন মায়া। তোমার ছোঁয়ায় এত ভালো লাগে, মিশে গেছি অনুরাগে। তুমি যোগ হয়ে গেছো আমার মাঝে, পারবো না ছেড়ে যেতে। সারা জীবন একসাথে চলতে চাই, মন ব্যাকুল ঘর বাঁধতে।
সব সময় অনুভবে তোমায় পেলে আপন করে এই ভাবনা শেষ হবে তোমার চোখে ডুবে যেতে ভালো লাগে ভালোবাসায় এত সুখ বুঝিনি আগে তোমার ছোঁয়ায় এত ভালো লাগে মিশে গেছি অনুরাগে তুমি যোগ হয়ে গেছো আমার মাঝে পারবো না ছেড়ে যেতে সারা জীবন একসাথে চলতে চাই মন ব্যাকুল ঘর বাঁধতে এই শার্টটা রোজ রোজ এই এক শার্ট পরেন, শার্টটা পাল্টান যায় না? পাল্টাবো কেন? হ্যাঁ, আরে আমার ডিউটি হলো রাত্রেবেলা নাইট গার্ড। হ্যাঁ, দেখবো কে? সব মানুষ ঘুমায়। আর একটা শার্ট বানাইতে কত খরচ জানো? হ, কত খরচ করেন, কত দিক দিয়ে কত পয়সা নষ্ট হয়। একটা শার্ট বানানোর বেলায় আপনার যত খরচের হিসাব না, দেখতে ভালো দেখা যায় না। কেন কি আমারও দেখতে ভালো লাগে না? দেখো কেমন যেন বুইড়া বুইড়া লাগে। আচ্ছা, আমারে বুড়ে বুড়ে লাগে। আর আপনি কি বুড়া হন নাই? হয়েছে তো, কিন্তু আপনার এই ইদানিং বেশি বয়স্ক লাগে। আমার তোমার ভালো লাগে না? ভালো লাগবে না কেন? আমি কি একবারও বলছি আপনারা অনেক ভালোবাসি? কি যে সুন্দর মানুষটা আপনি আছিলেন। আরে জানেন, আমি না আপনার হিংসা করতাম। কেন হিংসা করতে? কেন? ওই যে সবাই কেমন আপনার দিকে ছায়া থাকতো, তখন আমার খুব ডর লাগতো। মনে হইতো আপনার যদি কেউ আমার কাছ থেকে কায়রা নিয়ে যায়। সেই ভয় তো আমারও ছিল। হ্যাঁ, তুমিও কি কম সুন্দর ছিলে নাকি? হ্যাঁ, সেই সময় রঙিন রূপবানের রঙিন রূপবান। আসছিলাম, অহন নাই না, এখনো আসো। তাহলে যে কইলেন আসছিলাম, ঠিকই কইছেন, এককালে আসছিলাম। এই যে পাও দুটা অচল হওয়ার পরে আর নাই। ট্রাকটা যদি আমার পায়ের উপরে দিয়ে না যায়, আমার মাথার উপর দিয়ে যাইতো, তাহলে ভালোই তো। আমার জীবনটা অচল হয়ে থাকতো না, আমি বাচ্চা থাকতাম না। আমার এই জীবন আর ভাল লাগে না। আমি চলতে পারি না, ফিরতে পারি না। আমার এই জীবন ভাল লাগে না, একদম ভাল লাগে না। টাকা হয়েছে, কান্দাকাটি করে না। হ্যাঁ, ডিউটিতে যাই আমি, ঠিক আছে? এখানে হাসো রঙিন রূপবান, হাসো না। এই তো কত ভালো লাগে। যাই যাই। হ্যাঁ, ঠিক আছে, এখন আমি যাই। যাবা? আমি কিছু করি না। রাপ্তি, বাসা যাও, তুমি বাসা যাও।
প্রাপ্তি আমার একমাত্র মেয়ে, আমার বড় আদরের মেয়ে। ওর জন্য আমি কিছু করতে পারিনি, কিছু দিতে পারিনি, শুধুমাত্র স্নেহ ভালোবাসা ছাড়া। তুমি আমার মেয়েটারে মাফ করে দাও। তুমি আমার মামের মেয়েটারে মাফ করে দাও বাবা। আমার মেয়েটারে মাফ করে দাও তুমি। আমি তোমার কাছে মাফ চাই। আমি মুরব্বী মানুষ, তুমি আমার মেয়েটা মাফ করে দাও। মেয়েটা ভুল করেছে, আমার মেয়েটা ভুল করেছে। আমার মেয়েটা ভুল করেছে, আমার মাফ করে দাও। মাফ করে দাও বাবা, মাফ করে দাও, মাফ করে দাও, আমার মাফ করে দাও। করিম, দরজাটা লাগাই দিস। হ্যালো, কাকিয়াম্মা, কাকিয়াম্মা, হ্যাঁ কাকারে কে জানি ছুরি দিয়ে মারছে। কাকারে সবাই মিলে হসপিটালে নিতে আছে, আপনারা তাড়াতাড়ি আসেন। মা, মা, আমার কি হয়েছে মা? মা, মা কিসে? চুরি মারছে হসপিটালে। রসুল কাকারে ফোন। আমি দিতেছি। রসুল ধরে বসু, ফোন দে। দিতেছি। চলো, ওই যে গাড়িটা খুলো। আরে না রে না মা, মা তুই অনেক বড় মানুষ হবি, তুই অনেক বড় মানুষ হবি। বাবারা কোনোদিন সন্তানদেরকে বদদোয়া করে না, তুই অনেক বড় মানুষ হবি। তুমি কোনো চিন্তা করো না, তুমি বাঁচবা। আমার জন্য তুমি জীবন দিবা নাকি? চাই যে